তিনটি গম্বুজ, ৬ ফুট চওড়া দেয়াল, তবে দেয়ালে নেই কোনো কারুকাজ। লাল ইটে কাঁথা এই মসজিদের বয়স প্রায় ৪৫০ বছর। দেয়ালে কোনো কারুকাজ না থাকলেও চার কোণায় ৪টি মিনার, পূর্ব দেয়ালে ৩টি দরজা সহ উত্তর দক্ষিণে আরও ২টি দরজা। মসজিদের প্রবেশদ্বারে দেয়ালে রয়েছে প্রাচীন ফার্সি শিলালিপি। পিছনে যে শিলালিপিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরাসি লেখা, যেটার তর্জমা অনেকেই করতে পারে না, তবে প্রথম যে তর্জমা করতেছিল ডক্টর পাউল হর্ন, এটা ভারতের একটা অধ্যায়ে তিনি আটকে গেছিলেন, তিনি সম্পূর্ণ করতে পারেনি। মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণ শৈলী আজকের আধুনিক যুগেও দর্শনার্থীদের নজর কাড়ে। তাই তো প্রায় ৪৫০ বছর ধরে ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন ও ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, নামাজ পড়া আলহামদুলিল্লাহ শান্তি আছে। আর যেহেতু মুরব্বিয়া মুখে তো শুনে আসছি যে ৪৫০ বছর এরিয়া, এটা ঐতিহাসিক একটা জিনিস, এগুলো দেখার জন্য অনেক লোকজনই আসে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জনমুখে শোনা যায় মির্জা নবাব মুরাদ খানের পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ ফকির ১৫৮২ সালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বগুড়া শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র ২ কিলোমিটার দূরে খন্দকারটোলা গ্রামে দেখা মিলবে ১০০ বছর পুরনো এ মসজিদের। এর ইতিহাস হলো ১৫৮২ হয়। আব্দুস সামাদ ফকির আরবের লোক, উনি আসা এটি মির্জা মুরাদকে বলে যে এটি একটা মসজিদ তৈরি করবো, সেখানে অনুমোদন দেন, হ্যাঁ করো। উত্তর দক্ষিণ লম্বা বিশিষ্ট মসজিদটির বাইরের দিকের দৈর্ঘ্য ৫৭ ও প্রস্থ ২৪ ফুট, ভিতরের দিকের দৈর্ঘ্য ৪৫ ও প্রস্থ ১২ ফুট, আর মসজিদের চারদিকের দেয়ালের পুরুত্ব ৬ ফুট। একই মৌজায় আরও ২টি মসজিদ ওই সময়ে নির্মাণ হলেও তা আজ বিলীন, তবে টিকে রয়েছে খেরুয়া মসজিদ। মসজিদ ছিল ৩টা, এখানে বড় মসজিদ, খেরুয়া মসজিদ আর বিবির মসজিদ, এই একই মৌজার মধ্যে। ওই দুটো বিলীন হয়ে গেছে, এখন একটি নতুন মসজিদ হয়েছে। এই মসজিদ নির্মাণে ইট, চুন, সুরকি ছাড়াও ব্যবহার করা হয়েছে বৃহদাকার কৃষ্ণ পাথর। সীমানা প্রাচীর ঘেরা এই মসজিদটির প্রবেশদ্বারে রয়েছে প্রতিষ্ঠাতার কবর। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের পাশে তাল, নারকেল, আম ও কদম গাছের সারি। একপাশে মৌসুমী ফুলের গাছও আছে। ইটের প্রাচীরের ওপর লোহার রেলিং দিয়ে ঘেরা পুরো চত্বর। বীরদর মধ্যে 2টা কবির আসে মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে। আব্দুল সামাদের ফকির বলে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে, এখানে করে ৩ সাইডে কবিতরের বাসা করে দিয়েছে। এদিকে উপজেলার প্রধান সড়ক থেকে খেরুয়া মসজিদ পর্যন্ত রাস্তাটি সংস্কার করলে এখানে আরো বেশি পর্যটক আসবে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের শেরপুরে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এই ঐতিহাসিক এই খেরুয়া মসজিদ স্থানটি বিখ্যাত। আরো একটু সংস্কার প্রয়োজন, সংস্কারের অভাবে এবং বাইরে যারা দর্শনার্থী আসে, বিশেষ করে রাস্তা সহ আশেপাশে যে পরিবেশের জন্য তারা আসতে পারে না, যে অবস্থায় আছে আরো একটু ভালো সংস্কার করলে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে স্থান পাবেন।